বিশ্বকাপের ফাইনাল মানেই শিরোপার লড়াই, তবে এবার সেই লড়াইয়ে যোগ হয়েছে এক অন্যরকম গল্প। স্পেনের কোচ লুইস ডে লা ফুয়েন্তে আর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনি, দুজনেরই সম্পর্ক শুধু প্রতিদ্বন্দ্বীর নয়, গুরু এবং শিষ্যেরও। 2017 সালে স্পেনে প্রো কোচিং লাইসেন্স কোর্স করতে যান লিওনেল স্কলোনি। সেখানে ডি লা ফুয়েন্তের কাছেই কোচিংয়ের পাঠ নিয়েছিলেন মেসিদের কোচ। কয়েক বছরের ব্যবধানে সেই ছাত্রই এখন বিশ্বকাপ জয়ী কোচ। 2021 ও 2024 সালে কোপা আমেরিকা, 2022 সালে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনাকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে গেছেন স্কলোনি। এবার ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালেও তুলেছেন দলকে। অন্যদিকে ডে লা ফুয়েন্তের হাত ধরে নতুন করে জেগে উঠেছে স্পেন। ইউরো জয়ের পর এবার বিশ্বকাপ জয়ের স্বপ্নও দেখছে লা রোজারা। বিশ্বকাপ ফাইনালের আগে দুই কোচই একে অপরের ভূয়সী প্রশংসা করেছেন। স্কলোনি বলেছেন, কোচিং সম্পর্কে যা শিখেছেন তার অনেকটাই ডি লা ফুয়েন্তের কাছ থেকে। আর স্প্যানিশ কোচের ভাষায়, স্কলোনি ছিলেন পরিশ্রমী ও শেখার আগ্রহে ভরপুর একজন ছাত্র। রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুধু আর্জেন্টিনা ও স্পেন নয়, ফুটবল বিশ্ব দেখবে এক আবেগঘন গুরু শিষ্যের মহারণও। সে লড়াইয়ে কে জিতবেন, শিক্ষক ডে লা ফুয়েন্তে নাকি ছাত্র স্কলোনি?